হাই বন্ধুরা, আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিও একটা সম্পূর্ণ আলাদা ভিডিও। যদি বলেন কেন, আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ কোনো একটা রোগ নিয়ে বিশেষ করে আলোচনা করব না। আমরা একটা বিষয়কে জানার চেষ্টা করব। বিষয়টা কি? শোষক পোকাটা কি? দেখুন, শোষক পোকাটা কি যদি আমরা জানতে পারি তাহলে শোষকের রোগটাও কিন্তু আমরা নির্মূল করতে পারবো। শোষক মানে ধান বলুন, আলু বলুন, যে কোনো ফসলের ক্ষেত্রেই শোষক পোকার কিন্তু একটা ক্ষতির দিকটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। যে কোনো সময় যে কোনো হওয়া ফসলকে শোষক পোকা কিন্তু মিনিটের মধ্যে শেষ করে দিতে পারে। ফসলটা যখন আপনি বাড়িতে তুলবেন তার আগের মুহূর্তে কিন্তু শোষক পোকা ফসলটার 100%-এর 80% কিন্তু ক্ষতি করে দিতে পারে। যে কারণে শোষকটা কি জিনিস সেটা আমাকে সম্পূর্ণ জানতে হবে। দেখুন, শোষকের জন্য কোন ওষুধ ব্যবহার করব বা কি ব্যবহার করব, কেন ব্যবহার করব, সেইগুলো পরের বিষয়। সেই বিষয়গুলো জানলে আপনি একটা বিষয়ের উপরে জানতে পারবেন, কিন্তু সম্পূর্ণ যদি শোষকটা কি একবার জানতে পেরে যান, আপনার ভবিষ্যতে শোষকের জন্য কোনো রকম সমস্যায় আর পড়তে হবে না। তো আমি ধানের শোষকের জন্য গোটা 5 কি 10 না রকম কোম্পানির আপনাকে একটা ওষুধ আপনার হাতে তুলে দিলাম বা ভিডিওতে আমি দেখিয়ে দিলাম। আপনারা কী ভাববেন যে এই ওষুধটা ব্যবহার করলে হয়তো আমার শোষক থেকে আমি নিস্তার পেয়ে যাবো, কিন্তু সেটা কতদিনের জন্য? হয়তো এবছরের জন্য পাবেন, কিন্তু পরবর্তীকালে আপনি দেখবেন পরের বছর কী হচ্ছে, আপনার গাছের শোষকের জোর এমন বেড়ে গেছে বা এমন সময় লেগে যাচ্ছে। যে কোনো জিনিসের উপরে যদি বেসিক নলেজটা ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমরা ওষুধ ব্যবহার করব কি তার থেকে অপচয়টা বেশি করব। যে কারণে আপনাকে শোষকটাকে জানতে হবে। দেখুন, শোষক হলো এক রকমের গাছফড়িং, বা শোষককে অনেকেই গাছফড়িং বলে বা কেউ চুষি পোকা বলে। বিশেষ করে এটা ইংরেজিতে যদি দেখা যায়, দেখবেন বিপিএইচ, অনেকেই বিপিএইচ বলে। কেন বিপিএইচ? ব্রাউন প্ল্যান্ট হপার, বাদামি শোষক পোকা। বাদামি শোষক পোকা। আর একটা আছে দেখবেন পোকা আছে, সেটা যে একটু বড় টাইপের, মাছি টাইপের, যেটাকে আমরা আম মাছি বলি। যেটা যারা আম চাষ করেন তারা দেখতে পাবেন যে আম গাছে এক রকমের খুব পোকা হয়, গাছটা নাড়ালেই পোকায় বনবন করে, ঠিক আছে। কিন্তু ধানের ক্ষেত্রে হয় কি, ব্রাউন প্ল্যান্ট হোপার, যেটা আপনার বাদামি শোষক পোকা, সেটা কিন্তু বেশি দেখা যায়। প্রথমে আমরা জানবো যে শোষক পোকাটা গাছের কোন সময়ে লাগে। দেখুন, প্রথমে আমাকে এটা দেখতে হবে যে গাছে শোষক পোকার আক্রমণটা কখন হয়। অনেকেই আশা করে বসে থাকেন যে আমার এখন রোগ লাগেনি, আমি কোনো ওষুধ ব্যবহার করব না। এটাই আমাদের প্রথমত পদ্ধতিগত ভুল। ধান চাষের ক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, কোনো সময় রোগ কিন্তু লাগতে দেওয়া যাবে না। সেটা গোড়া পচা, মাজরা, শোষক। বিশেষ করে মাজরা, গোড়া পচা যদিও লাগে তাতে অসুবিধা নেই, কিন্তু শোষক পোকা যেমন কোনো সময় না লাগে। তার জন্য আপনাকে যখন গাছের বয়স 60 দিন হয়ে যাবে, ঠিক আছে, গাছ ধরে বসে যাওয়ার পর থেকে আপনাকে জমি কিন্তু রেগুলার পরিদর্শন করতে হবে, প্রথম কথা। আর একটা কি, আপনি যে ওষুধটা ব্যবহার করবেন, আপনি যে রোগ লাগে যে ব্যবহার করবেন, তাতেও আপনার যদি 60 টাকা খরচ হয় কি 50 টাকা খরচ হয়, রোগ লাগার আগে ব্যবহার করলেও সে 60 টাকাই খরচ হবে। আর আপনি একটা জিনিস হিসাব করে দেখবেন, আপনার শোষকের ওষুধ একবার দিয়ে কিন্তু আপনারা সবসময় কিন্তু কাজ পাবেন না, কারণ অনেক দামি খরচ হয়ে যায়। যে কারণে আমরা শোষকের ওষুধ দুবার ব্যবহার করি। যদি রোগ লাগা অবস্থায় দিই তাতেও আরেকবার ব্যবহার করতে হবে, দুবার। আর যদি 60 দিন বয়সে একবার দেন তাতেও আপনাকে আবার 100 দিনের মাথায় আরেকবার ব্যবহার করলে দুবার ব্যবহার করতে হবে। শোষকের ওষুধটা আমরা ব্যবহার করছি কখন? প্রথমত গাছের যখন 60 দিন থেকে 70 দিন বয়স, সেরকম সময় আমরা ব্যবহার করবো কি, দেখুন, তখন যদি আমরা ব্যবহার করি, যেহেতু শোষক এখন লাগেনি, এরকম সময় আমরা সিঙ্গেল পাইমেট্রিজিন, যেটা আমরা বলি চেস, ঠিক আছে, সিক্সজেনটা চেস আছে, পাইমেট্রিজিন নানা রকম কোম্পানির পাবেন, যেগুলো আনুমানিক কাজ ভালো হয়। যে কোনো একটা আপনার ট্যাঙ্কিতে 15 গ্রাম করে সিঙ্গেল ব্যবহার করবেন। আর যদি কেউ চেস না ব্যবহার করেন, পাইমেট্রিজিন না ব্যবহার করেন, তারা অ্যাসাটপ পাউডার বা এসিমেন, ঠিক আছে, আদামান এসিমেন বা টাটার অ্যাসাটপ, যে কোনো একটা ট্যাঙ্কিতে 30 থেকে 40 গ্রাম ব্যবহার করবেন। তাতেও কিন্তু 10-15 দিন কাজটা আপনারা পাবেন। শোষকের ওষুধ ব্যবহার করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেমন রোগ না লাগে। যদি রোগ লাগে তাতে কিন্তু আপনার খরচটা অনেকটা বেড়ে যায়, এমনকি রোগটাকে থেকে নিস্তার পাওয়াটাও অনেক কষ্টকর হয়ে যায়। যে কারণে শোষকের ওষুধ সবসময় শোষক লাগার আগেই ব্যবহার করবেন। গাছের 60 দিন বয়স হয়ে গেলেই আপনারা জমির লক্ষ্য করবেন 60 থেকে 70 দিনের মধ্যে যেমন কম দামেরই হোক একটা শোষকের ওষুধ কিন্তু ব্যবহার করবেন। এরপরে বলবো যে শোষকটা কেমন জমিতে বেশি লাগে। দেখুন, জমি হয় দুই রকমের। একটা জমি হয় শোল জমি, যেখানে জলা জায়গা, আর একটা জমি হয় উঁচু জায়গা, ডাঙা জায়গা, যেখানে জল থাকে না, শুকনো জায়গা। যেগুলো শুকনো জায়গা সেখানে কিন্তু অতটা ভয় নেই। যেগুলো জলা জায়গা সেখানে কি বলুন তো, সবসময় শেষে থাকে আর অন্ধকার। যখন যে জমি দেখবেন ধান গাছ অতিরিক্ত হয়ে যায়, ঠিক আছে, আর অতিরিক্ত হওয়ার জন্য সেখানে অন্ধকার হয়, সেই অন্ধকার জায়গায় দেখবেন ধান গাছগুলো যখন আপনি সাইড করবেন তখন দেখবেন মাছে বনবন করছে। সেই সব জায়গাতে শোষকের ওষুধ ব্যবহার করার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই সব জমিতে শোষকের ওষুধ যখন ব্যবহার করবেন তখন ধানটাকে পারলে সর করিয়ে ফেলবেন। না হলে কিন্তু অনেক সময় ওষুধ দিলে আপনার ওষুধ কিন্তু গাছের গোড়া পর্যন্ত যাবে না। আর শোষকের আর একটা ডেফিনেশন আপনাকে মাথায় রাখতে হবে, যে শোষকের যখন আপনারা ওষুধটা ব্যবহার করবেন না, আপনারা দেওয়ার পরে দেখবেন যে শোষকের পোকাটা কিন্তু তাড়াতাড়ি মারা যাচ্ছে না। আপনি ব্যবহার করেছেন যে দাদা, এবার আপনাকে হয়তো অনেক সময় আমার ফোন নাম্বার থাকে, আপনারা ফোন করবেন যে দাদা আমি তো ওষুধ দিয়েছি, শোষক প্রচুর লেগে গিয়েছিল, আমার শোষক কিন্তু মারা যায় না। দেখুন, শোষকের একটা এমনই ক্ষমতা, যে শোষকের পোকাটা থাকে না, তারা একদিনে আপনার জমিটাকে শেষ করতে পারে।
যে জন্য যখন আপনি শোষকের ওষুধ দিবেন, ওষুধে পোকাটা যদি মরতে 4 ঘন্টাও টাইম লাগে, তাতে কিন্তু আপনার জমিটা 4 ঘন্টার মধ্যে অনেক ক্ষতি করতে পারে। তাই যখন গাছে পোকার উপরে ওষুধ পড়বে, পোকার কিন্তু খাওয়ার ক্ষমতা কমে যাবে। মানে কি, আমাদের যেমন খাওয়া, যদি আমাদের মুখটা আমরা না খুলতে পারি, যদি দাঁতগুলো দাঁতের উপরে বসে যায়, কী হবে? আমরা খাবার খেতে পারবো না, আমাদের বেঁচে থাকাটা মূল্যহীন, যেখানে আমাদের বেঁচে থাকার কোনো দাম নেই। যদি মানুষ না খেতে পারে, সে মানুষের কর্মক্ষমতা যেমন কমে যায়, সেরকমই পোকার যদি দাঁতটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে, ওদের খাওয়ার ক্ষমতা আস্তে আস্তে কমে যায়, তখন আর রসটা শোষণ করতে, মানে খাওয়ার প্রতি একটা মন্দাভাব। অনেক সময় দেখবেন ওষুধ ব্যবহার করার পরে, জমি থেকে আসার পরে আমাদের খাওয়ার ইচ্ছাটা কমে যায়। এই যে আমরা দোকানি মানুষ, তো আমরা দেখেছি কোনো সময় যখন এই শোষকের সিজন থাকে, দোকানে শোষকের ওষুধ বিক্রি করার জন্য আমাদের খাওয়ার প্রতি চাহিদাটা কিন্তু অনেক সময় কমে যায়। সেরকম পোকারও কিন্তু খাওয়ার চাহিদাটা কমে যাবে, যে কারণে আপনি দেখবেন আস্তে আস্তে পোকা থাকবে, 2 থেকে 3 দিন পর জমি দিয়ে লক্ষ্য করবেন কিন্তু পোকাগুলো আস্তে আস্তে মারা যাচ্ছে বা খাওয়ার প্রবণতা তাদের কমে গেছে। আপনি যে দেখছেন যে জমিতে অতিরিক্ত পরিমাণে শোষক লেগে গেছে বা চষি পোকা, তখন আপনারা কী করবেন? এরপর আপনি দেখছেন যে যত দামি মার্কেটে ওষুধ আনুন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে যখন কোনো সময় রোগ গুরুতর হয়ে যাবে, তখন যেমন আমি বলেছিলাম যে একটা মলম আর একটা খাওয়ার বড়ি খেতে হয়, সেরকম আপনারা পাইমেট্রিজিন বা যে কোনো পেক্সানল বা যে কোনো ওষুধই ব্যবহার করুন, তার সাথে আপনারা ব্যবহার করুন এসাটপ বা এসিমেন, যে কোনো একটা, আদামার না হলে আপনার টাটা, না হলে স্টারথিন সওয়ালের, যে কোনো একটা ট্যাঙ্কিতে 30 থেকে 40 গ্রাম পাঞ্চিং করবেন। তাহলে কিন্তু কি, যেমন যে পোকাটা যে সে পোকাটা তো মারা যাচ্ছে, বা ওদের যে লার্ভাটা থেকে যায় না, লার্ভাগুলো কিন্তু কোনো দামি ওষুধে কিন্তু কাজ হয় না। যদি ডিম পেড়ে দেয়, সেই ডিম থেকে আবার তাদের বাচ্চা হবে, আবার শোষক 2-4 দিন পর ওষুধ দেওয়ার পর দেখুন আপনার জমিতে শোষক আবার হালকা দেখা যাচ্ছে, যে কারণে আপনারা অ্যাসিবেট পাউডারটা ট্যাঙ্কিতে পাঞ্চিং করবেন অনলি লার্ভাটা নষ্ট করার জন্য। শোষকের ওষুধ 60 থেকে 70 দিনে একবার ব্যবহার করবেন, আর একবার 100 থেকে 110 দিনে ব্যবহার করার চেষ্টা করবেন, ঠিক আছে? 2 বার শোষকের ওষুধ ব্যবহার করলে, যেমনই কম দামের ব্যবহার করুন, আশা করি ধানটা আপনারা বাড়িতে নিয়ে আসতে পারবেন। অনেকেরই মনে হতে পারে যে দাদা শোষকের ওষুধ আমরা ব্যবহার করবো কখন? দেখুন, শোষকের ওষুধ ব্যবহার করবেন সকালের দিকে, ঠিক আছে? সকাল 8টা থেকে 9টার আগে কিন্তু ওষুধ দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আর শোষকের ওষুধ ব্যবহার করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সিলিকন বেস যেসব আঠাগুলো হয় না, যেটা 2 ml 3 ml ডোজ, এই আঠাগুলো কিন্তু মেশানোর চেষ্টা করবেন, তাতে কিন্তু কাজটা খুব ভালো হবে। আশা করি শোষক নিয়ে যেসব সমস্যাগুলো বলেছি বা শোষকের সম্বন্ধে যেসব আপনাদের ধারণা ছিল, বা সেগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয়, তার জন্য আরও হয়তো ভিডিও আনার চেষ্টা করব, ঠিক আছে? এরপর বলবো যে শোষকের জন্য আপনারা কোন কোন ওষুধগুলো ব্যবহার করবেন, কোন কোন ওষুধগুলো ব্যবহার করলে খরচ কম হবে, আর কোনগুলো ব্যবহার করলে খরচ বেশি হবে কিন্তু কাজ ভালো হবে বা কাজ খারাপ হবে। দেখুন, শোষকের ওষুধ নানা রকমের আছে। আজ থেকে 5 বছর আগে যদি আমরা ঘুরে যাই, দেখবো তখন আমরা শোষকের জন্য সিঙ্গেল শুধু ব্যবহার করতাম কি বলুন তো, এসাটাপ, এসিমেন বা স্টারথিন, মানে যেটা অ্যাসিবেট পাউডার, সিঙ্গেল ওটা দিয়ে ব্যবহার করেছে আজ থেকে 10 বছর আগে। তারপরে কি ব্যবহার করছিল মানুষ? এফএস, ঠিক আছে? দেখবেন এফএস মানে যেটা 30% এফএস, থাইমোক্সেন 30% এফএস, এটা আপনার সে লাল আলতার মতন ওষুধ, এখনও কিছু কিছু মানুষ ব্যবহার করে, এটা আমরা ব্যবহার করেছি। এটা গেল অতীতের কথা, কিন্তু তারপরে আস্তে আস্তে মানুষ কি ব্যবহার করছে, চেস টাইপের যে পাইমেট্রিজিন আর টোকেন টাইপের যে ডাইনোডোফুরন, ঠিক আছে? এই ওষুধগুলো ব্যবহার হয়েছে আজ থেকে আরও যদি দেখা যায় আরও 5 বছর আগে, ঠিক আছে? কিন্তু বর্তমানে দেখুন, আমরা এই ওষুধগুলো কিন্তু দেখতে গেলে অনেকটা কিন্তু ব্যাকডেটেড। এখন নতুন নতুন কম্পোজিশন বা টেকনিক্যালে বেরিয়েছে। দেখুন, আপনি দেখুন যে আগে যে এসিবেট পাউডার ছিল, বর্তমানে সেটা কিন্তু রয়েছে, যেহেতু এটা বহির্বাহী, কিন্তু তারপরে কিছু কিছু যে বহির্বাহী ওষুধগুলো আস্তে আস্তে এসেছে, সেগুলো কিন্তু সময়ের সাথে সাথে আবার হারিয়েও গেছে। আজকে যদি আপনি দোকানে টোকেন কিনতে যান, আপনি কিন্তু টোকেন পাবেন না। কেন পাবেন না? কারণ টোকেন আর বিক্রি নেই, কারণ এগুলো মার্কেটে ব্যবহার করে করে পোকার রেসিস্ট্যান্ট পাওয়ার বেড়ে যাওয়ার জন্য এগুলো ওষুধগুলোর আর কাজ তেমন হয় না। তার জন্য কোম্পানি তারপরে এসেছে পাইমেট্রিজিন। আজকে যদি দেখেন যে পাইমেট্রিজিনও সিঙ্গেল কিন্তু কাজ হয় না। তারপরে কি এসেছে? পাইমেট্রিজিন আর ডাইনোডোফুরন, ঠিক আছে? আপনাকে আমি স্যাম্পল দেখাচ্ছি। পাইমেট্রিজিন 45%, ডাইনোডোফুরন 15%, আবার নতুন টেকনিক্যাল। আবার এই টেকনিক্যালটা আজ 3-4 বছর ব্যবহার হচ্ছে, ঠিক আছে? এখন দেখুন আবার এর নতুন একটা টেকনিক্যাল চলে এসেছে, পাইমেট্রিজিন, ডাইনোডোফুরন, আর তার সাথে কি থাকছে যে থাইমোক্সেন 30% এফএস, যে লাল কালারের যে ওষুধটা ছিল না, সেটা আবার এর সাথে পাঞ্চিং হয়েছে। মানে বুঝতে পারছেন, সময়ের সাথে সাথে প্রত্যেকটা ওষুধে কিন্তু আবার মডিফিকেশন হচ্ছে। তাহলে শোষকের জন্য যদি আপনারা ওষুধ ব্যবহার করেন, সিঙ্গেল পাইমেট্রিজিন যদি ব্যবহার করেন, তাহলে সেটা ট্যাঙ্কিতে 15 গ্রাম করে ব্যবহার করবেন। আর যাদের 40 শতকে বা 42 শতকে বিঘা, তারা বিঘাতে 4 থেকে 5 মেশিন জল দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই ওষুধ বলেন যে দাদা আমি 2 মেশিনে 1 বিঘা করে দিলাম, এটা আমাদের একটা ভুল, পদ্ধতিগত ভুল, ঠিক আছে? দেখুন, ওষুধ নিয়ে ডিটেলসে বলার প্রয়োজন নেই, তার জন্য নানা রকম ইউটিউব চ্যানেল আছে। আমাদের কিছু পদ্ধতি ভুলের জন্য আমরা কি বলুন তো, আমরা ওষুধ ব্যবহার করছি, আমরা কিন্তু কাজ পাচ্ছি না। কেন? কারণ আমরা 1 বিঘা জায়গায়, যেখানে আমার 42 শতকের বিঘা, সেখানে আমরা 3 মেশিন করছি, কেউ 2 মেশিন করছি, আমার তো হয়ে গেছে। দেখুন, আপনার হওয়াটা এখানে কাজ নয়। আপনি 1 মেশিনে পুরো জমিটা দিতে পারেন, আপনার জমি, আপনার ওষুধ, আপনার ইচ্ছা, কিন্তু আপনার কাজটা যদি না হয়, তাতে আপনার ওষুধটা দিয়ে লাভটা কী হলো?
তার জন্য 42 শতকের বিঘা হলে 4 থেকে 5 মেশিন, যেহেতু ধান বড় হয়ে গেছে, আর 33 শতকের বিঘা হলে 3 থেকে 4 মেশিন জল দিয়ে আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু কাজ ভালো। আর শোষকের জন্য আরেকটা ওষুধ যেটা বললাম, দেখবেন ডাইনোটোফুরন আর পাইমেট্রিন, যেটা পাঞ্চিং, এটাও ব্যবহার করতে পারেন। এটাতেও কাজ খুব ভালো, পোকা লেগে গেলেও পোকাও কুইক মারা যাবে, কারণ টোকেন আমরা ব্যবহার করতাম বহির্বাহী পোকা মরার জন্য। তার জন্য এই পাঞ্চিং করা ওষুধটাও যদি ব্যবহার করেন তাতেও কিন্তু কাজ ভালো হবে। এটা ডোজে আপনার দেখবেন প্রত্যেক একটা ফাইলে একটা করে আপনাকে মাপার ওজনে দিয়ে দেয়, যেটাতে 13.3 গ্রাম। ঠিক আছে, আপনারা 15 গ্রাম করে ব্যবহার করবেন, 13 তো ওটা হিসাবে করা যাবে না, 15 গ্রাম করবেন, তাতে কিন্তু কাজ খুব ভালো হবে। যদি পাইমেট্রিজেন করেন সেক্ষেত্রে চেস করতে পারেন, বা মাহেন্দ্রা সামিটের ইমপেজ প্রো করতে পারেন। আর যদি আপনারা আরও নানা রকম কোম্পানির বায়োমেট্রিজিন পেয়ে যাবেন, সবগুলো 19-20 কাজ খুব ভালোই হয়। পাঞ্চিংটা যারা ব্যবহার করবেন তারা টপিক্যাল অ্যাগ্রোর ট্যাগ ওয়ারিয়র, ঠিক আছে, এছাড়া আপনারা এক্সম্যান খুব ব্যবহার করতে পারেন। পিআই কোম্পানির ডিস্টার্ব, ওটাও ব্যবহার করতে পারেন, এটাতে কাজ ভালো হবে। মানে দামের মধ্যে খুঁজছেন যে দামের মধ্যে আমি কি ব্যবহার করবো, দেখুন দামের মধ্যে ওষুধ ব্যবহার করতে পারেন, পেক্সালন ব্যবহার করতে পারেন, ঠিক আছে, ভায়াগো ব্যবহার করতে পারেন। কিন্তু আমার রেফারেন্স একটাই যে অতিরিক্ত দামি ওষুধ ব্যবহার করবেন না, কারণ অতিরিক্ত ওষুধ দামি ব্যবহার করার পরও এই ওয়েদারে যদি বৃষ্টি হয়ে যায়, আপনার দামি ওষুধ ব্যবহার করলে হয়তো 3বারে ব্যবহার করে ধানটা হয়ে যাবে, কিন্তু 3বার ব্যবহার করেও আপনি নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারবেন না, কারণ অতিরিক্ত যেহেতু বৃষ্টি হচ্ছে আপনার ওষুধ হয়তো আরও একবার দিতে হতে পারে। তাই কম দামের ওষুধ ব্যবহার করুন, যেটা 40-50 টাকার মধ্যে হয়ে যায়, 2বার দিন, তাতে আপনার লাভেই হবে, লস হবে না। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, যদি কারো কোনো সমস্যা হয় রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত, ভিডিও রিলেটেড, যে কোনো সমস্যার জন্য নয়, অন্য ভিডিও রিলেটেড যদি কোনো সমস্যা হয় তার জন্য রাত্রি 9টা থেকে 10টা ফোন করবেন।